হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, তোমাদের সকলের জয় হোক। তো আজকে আমি যে ভিডিওটা করছি, অনেকে আমাকে প্রশ্ন করেছিল, এখনও করে, যে প্রভু তুমি কেন ইস্কন মন্দিরে কেন এসেছো, ইস্কন মন্দিরে কেন আসলে? বাড়িতে তো সংসার করতে পারতাম, কিন্তু ইস্কন মন্দিরে কেন আমি ব্রহ্মচারী হিসাবে থাকলাম? দেখো, আমি সর্বপ্রথমে বলবো যে ইস্কন মন্দিরে আসার আমার একটা কারণ হচ্ছে, সবথেকে বড় কারণ, অনেকগুলো কারণ থাকে, তার থেকে সবথেকে বড় কারণ হচ্ছে ইস্কনের প্রসাদ। এখন কেন ইস্কনের প্রসাদ? আমি আমার যে জন্মস্থান নদিয়ায়, সে নদিয়ায় আমাদের বাড়ির কাছেই এই মায়াপুর ইস্কন মন্দির। তা আমি মাঝে মাঝে আসতাম, স্কুল থেকেও আসতাম, এসে কি করতাম, ওই গঙ্গায় স্নান করতাম। আর গঙ্গায় স্নান করে মন্দিরে গিয়ে 13 টাকা দিয়ে তখন খিচুড়ি প্রসাদ পাওয়া যেত। খিচুড়ি প্রসাদটা খুব টেস্টি প্রসাদ হতো, ওর সঙ্গে পাঁপড় চাটনি থাকতো। একটা বড় একটা হলঘর হতো, ওই হলঘরের মধ্যে সকলে ওই খিচুড়ি প্রসাদ পেত, এরকম কুপন কেটে কেটে। তখন আমি সেই খিচুড়ি প্রসাদ খাওয়ার লোভে আর ওই মন্দিরে গঙ্গায় স্নান করার উদ্দেশ্যে আমি আসতাম মায়াপুরে। তার সঙ্গে সাধুসঙ্গ হতো, কিছু সাধুদের দেখতাম, সাধুসঙ্গ হতো। তো এর আগে আমার অনেক হয়েছিল যে গুরু ধরবো, কাকে ধরবো, এই গুরু সম্বন্ধে আমার কোনো জ্ঞান ছিল না। তো আমি মায়াপুরে আসতাম, কখনো যে ইস্কনে আমি ভক্ত হব তাও আমার কোনো মনে এরকম চিন্তা ছিল না। কিন্তু একদিন যখন আমার মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল, তখন আমি ধূপকাঠির ব্যবসা শুরু করেছিলাম। সেই ধূপকাঠি কী করতাম, তৈরি করতাম, নিজেই তৈরি করতাম, কিছু লোকজন দিয়েও তৈরি করাতাম। অনেক ছেলেপেলে থাকতো, মাতাজিরাও থাকতো, ওদের তৈরি করাতাম। সেগুলো সেন্টিং করে প্যাকেট করে সেগুলো মার্কেটিং করতাম। তো এই নবদ্বীপটা খুব ধার্মিক স্থান, মায়াপুর নবদ্বীপ, ওইখানে আসতাম ধূপকাঠি দিতে। তো ধূপকাঠি দিতে যখন একদিন আসলাম, তো তারপরের দিনকে যাব কলকাতায়। তো কলকাতায় যাওয়ার উদ্দেশ্য নিয়ে আমি আসলাম মায়াপুরে। ওই ধূপকাঠি দেওয়ার পরে ওখানে গঙ্গায় স্নান করলাম। গঙ্গায় স্নান করার পরে তারপরে মন্দিরে সেদিনকে প্রসাদ খাওয়ার জন্য সেই নিয়মিত টাইমে গেলাম 1টার সময়। এখন সেদিন দেখি কি, সেদিন আর খিচুড়ি খাওয়ার জন্য কুপন সিস্টেম নেই। সেদিনকে অনেক ভক্তরা, সেই হলে অনেক ভক্তরা প্রসাদ পাচ্ছে। তখন আমি গিয়ে যেখানে কুপন বিক্রি হতো সেখানে গিয়ে বললাম যে এখন আজকে কি কুপন নাই? তো বলছে না, আজকে কুপন নাই, আজকে ফ্রি প্রসাদম। আমি তো ফ্রি প্রসাদম কেন? আজকে রাধা অষ্টমী, সেই রাধা অষ্টমীর উপলক্ষে আজকে সকলের জন্য ফ্রি প্রসাদম, যাও 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 প্রসাদ পাও। তা আমি কি করলাম, সেই ভক্তের আদেশ অনুসারে আমিও সেই হলে প্রবেশ করে প্রসাদ পেলাম। যখন প্রসাদ পেতে বসলাম, তখন দেখি এত আইটেম, নানান বিভিন্ন রকম আইটেম, এত সুন্দর সুন্দর আইটেম। রাধারানীর প্রোগ্রাম, তো রাধারানীর অভিষেক, তো রাধারানীর আবির্ভাব তিথির দিন অনেক রকম আইটেমও হয়, রান্না হয় মন্দিরে। হ্যাঁ, তখন আমি ওই প্রসাদ পেতে বসে চিন্তা করছি, সাধুরা এরকম প্রসাদ পায় রোজ? আমি তো জানতাম না। তো এত সুন্দর প্রসাদ হয় ইস্কনে। তো এই প্রসাদ দেখে আমার মন চেঞ্জ হয়ে গেছে। তখন আমি আর কি ব্যবসা বাণিজ্য করব, টাকা পয়সা ইনকাম করব, সংসার করব, সে চিন্তা ভুলে গিয়ে আমার মনে শুধু প্রসাদ পাচ্ছি। আর প্রসাদের আইটেম যদি এত সুন্দর সুন্দর টেস্টি প্রসাদ, এই প্রসাদ যখন পাচ্ছিলাম তখন খালি একটাই চিন্তা ছিল যে আমি এইসব ব্যবসা বাণিজ্য করে কি করব? ওর থেকে মন্দিরে যদি থেকে যায় তো তাহলে তো ভালো হয়, কি আমাকে কি মন্দিরে রাখবে? তো এই চিন্তা করেই আমার মন পরিবর্তন করলাম যে কি করে ইস্কন মন্দিরে থাকা যায়। তো সেদিনকে আমি যে প্রসাদ পেলাম, প্রসাদ পাওয়ার পরে চলে আসলাম বাইরে। এসে যে তত্ত্বকেন্দ্র, যেখানে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, উত্তর দেয়, সেখানে দেখি একজন তত্ত্বকেন্দ্রে একজন ভক্ত বসে আছে। ওখানে জিজ্ঞাসা করুন, উত্তর পাবেন, এখানে লেখা আছে বাংলায়। তো আমি গিয়ে সেই ভক্তকে বললাম যে প্রভু, মন্দিরে কি থাকতে দেয়? আমি যদি থাকতে চাই তো থাকতে পারা যাবে? তখন ভক্ত উত্তর দিলেন, হ্যাঁ থাকতে পারবে, তুমি যখন এখানে ইস্কনে থাকতে চাও তো পারবে, এখন ভক্ত হয়ে থাকতে হবে সারা জীবন।
তো তখন আমি জিজ্ঞেস করলাম যে প্রভু, আমি যদি হয়তো 5 বছর 10 বছর থাকি, তারপরে কি আবার আমি চলে যেতে পারবো? তখন ভক্ত উত্তর দিলেন, হ্যাঁ যেতে পারবে, তোমার যখন ইচ্ছা তুমি চলে যেতে পারবে। তোমার যদি ভালো না লাগে মন্দিরে, তুমি বাড়িতে চলে যেতে পারো। তো তখন ভক্ত আমাকে জিজ্ঞেস করল, কেন তুমি ভক্ত হতে চাও? তোকে হ্যাঁ, আমি ভক্ত হতে চাই। তো আমার মনে হয় যে আমি কিছু বছর মন্দিরে থাকবো, তারপরে আবার বাড়িতে চলে যাব। তখন ভক্ত আমাকে বুঝালেন, কেন তুমি বাড়িতে গিয়ে কী করবে? তুমি এখন যদি ভক্ত হওয়ার পর তুমি আবার বাড়িতে কেন যাবে? তখন আমি বললাম, বাড়িতে গিয়ে আবার ব্যবসা বাণিজ্য করব, টাকা পয়সা ইনকাম করে। তারপর করলে টাকা পয়সা ইনকাম করে কী করবে? তখন টাকা পয়সা ইনকাম করে একটা বাড়ি বানাবো, গাড়ি করব। আমার খুব মনের ইচ্ছা, ছোটোবেলা থেকে আমার খুব ইচ্ছা যে একটা সুন্দর একটা বাড়ি বানাবো, তারপরে সাদা একটা গাড়ি কিনবো, এরকম মনের ইচ্ছা ছিল। সেই জন্য আমি ব্যবসাও শুরু করেছিলাম, ধূপকাঠির ব্যবসা। অল্প দিনের মধ্যে আমি খুব মার্কেটিং করতাম ধূপকাঠির ব্যবসা। তো যাই হোক, তো কোনো কারণে সেই ভক্ত আমাকে বোঝালেন, দেখো এইখানে যত ভক্তরা দেখছে, তো এখানে সব ভক্তরা খুব কোয়ালিফাইড। এক একজন ব্যাংকের চাকরি করে ছেড়ে দিয়েছে, কেউ বড় ব্যবসা বাণিজ্য করতো, ছেড়ে দিয়েছে, কেউ চাকরি করতো, কেউ পড়াশোনা করতো, খুব সবার বড় বড় ডিগ্রি পড়াশোনা করেছে, কেউ মাস্টার চাকরি ছেড়ে দিয়ে এখানে ইস্কন মন্দিরে এসে এখন ভক্ত হয়েছে। তো এরকম তারা ভক্ত হয়েছে। তো তারা সব গাড়ি বাড়ি ছেড়ে দিয়ে, সুন্দরী রমণী ছেড়ে দিয়ে তারা এখন মন্দিরে থাকে। তাদের আর কোনো আশা নেই। কেন? তারা মন্দিরে সব কিছু পেয়েছে। তো তুমি গাড়ি করবে, বাড়ি করবে। দেখো এই যে বড় বড় বিল্ডিং দেখেছো, তো এই যে বড় বড় বিল্ডিং, ওই যে বিল্ডিংটা দেখেছো, ওই যে ব্রহ্মচারী আশ্রম, দেখো ওইখানে সব ব্রহ্মচারীরা থাকে। কত বড় বিল্ডিং, মায়াপুরের ব্রহ্মচারী বিল্ডিং কত সুন্দর। তো এখানে সব ভক্তরা থাকে। আর ওইখানে দেখেছো কত গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, এই গাড়িগুলো সব মন্দিরেরই গাড়ি। তো ভক্তরাই ইউজ করে। তো এখন তুমি যদি ভক্ত হও, এর মালিক তো প্রভুপাদ, কৃষ্ণের সম্পত্তি এগুলো সব। তো তুমি যখন কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করবে, তখন তুমি কৃষ্ণের পুত্র হয়ে যাবে। তখন সে পিতার সম্পত্তি, এগুলো সব পিতার সম্পত্তি মনে করে, এগুলো তো তোমারই, ভক্তদেরই, এগুলো সব ভক্তদেরই। তো এরকম মনে করে। তো ভগবানের সম্পত্তি, ভগবান আছেন, কৃষ্ণ আছেন আমাদের পিতা। তো পিতার সম্পত্তি মানে পুত্রের অধিকার। তো এগুলো সব, তো গাড়ি বাড়ি সব আছে। তো এগুলো আবার তুমি এগুলো ছেড়ে দিয়ে বাড়িতে গিয়ে আবার নতুন করে গাড়ি বাড়ি কেন করবে? তো আমি সেই ভক্তের কথা শুনে তো ভালোই লাগলো। সত্যি কথা, তো এগুলো সব আছে, এত গাড়ি রয়েছে, এত মারুতি রয়েছে, এগুলো কারা চালায়? এগুলো তো সব ভক্তরাই চালায়। তো যাই হোক, তো আমি সেই চিন্তা করে, তা আমি তাহলে কী করতে হবে? তখন আমাকে বললেন যে ওইখানে ওই নিউ ভক্ত ট্রেনিং হয়, ওইখানে গিয়ে যোগাযোগ করো, তাহলে তুমি ভক্ত হতে পারবে। ওইখানে গিয়ে নিউ ভক্ত ট্রেনিং করতে হবে। তো আমাকে দেখিয়ে দিলেন অত নম্বর রুমে। তা ওই দিনকে আমি কি করলাম, ওইখানে জাগ্রত ছাত্র সমাজ নামে একটা অফিস ছিল। তো ওখানে দেখলাম, ওখানে লেখা রয়েছে জাগ্রত ছাত্র সমাজ। তো আমি ওই অফিসের মধ্যে প্রবেশ করলাম, যে ছাত্ররা কী ব্যাপারে, এখানে ছাত্র কি, হয়তো আমি ছাত্র হব, দরকার হয়। তো আমি গিয়ে ওখানে যখন ভক্তের সঙ্গে আলোচনা করলাম, তখন সেই ভক্ত ছিল হচ্ছে সীতাপতি প্রভু। সীতাপতি প্রভু ছিলেন, তিনি এখানে ইউথ ফোরামের তখন তিনি ইনচার্জ ছিলেন। তখন আমি সব জানালাম যে আমি এরকম জাগ্রত ছাত্র সমাজ ছাত্র হতে চাই, তো কী করতে হবে? তখন উনি বললেন যে এরকম এইভাবে ছাত্র সমাজে ছাত্র হতে হয়, তারপরে বাড়িতে গিয়ে এভাবে তুমি হতে পারবে, বাড়িতে গিয়েও এরকম ছাত্র থাকবে, মাঝে মাঝে মন্দিরে আসতে হবে। তো উনি আমাকে ওই দিনকে আদেশ করলেন যে প্রভুজি, আগামীকাল একটা এই জাগ্রত ছাত্র সমাজের একটা প্রোগ্রাম আছে, বিভিন্ন জায়গা থেকে অনেক ছাত্ররা আসবে, একটা প্রোগ্রাম আছে। তো সেই জন্য আপনি থাকুন, ছাত্রদের সঙ্গে একটু যোগদান করুন, তারপরে দেখুন, শিখুন কীভাবে ছাত্র সমাজ করে, ওরা শিখুন। তো আমি সেই প্রভুর কথা মতন আমি ওই দিনকে থেকে গেলাম মন্দিরে। তো আমাকে একটা ইউথ ফোরামে গেস্ট হাউস দিলেন, সেখানে 3 জন ভক্ত ছিল, আমাকে 4 জন ছিলাম। তো আমাকে বললেন যে প্রভু মঙ্গল আরতি অবশ্যই আসবে। তো ঠিক আছে, আমরা থাকলাম, রাত্রে থাকলাম, আরতির পরে, সন্ধ্যা আরতির পরে মন্দিরে রুমে গিয়ে থাকলাম। সকালবেলা স্নান টান করে মঙ্গল আরতিতে অ্যাটেন্ড করলাম। কিন্তু আমি জয়প্রতাকা স্বামী মহারাজের নাম শুনেছি, অনেকবার নাম শুনেছি। তিনি ইস্কনে দীক্ষা দেন, দীক্ষাগুরু। কিন্তু আমি কখনো জানতাম না যে ইস্কন থেকে আমার দীক্ষা হবে, সেই জয়প্রতাকা স্বামী মহারাজের কাছে দীক্ষা হবে।
তো কোনো কারণে আমি সেদিনকে থেকে গেলাম মঙ্গলাতে, ভাবলাম যে তাহলে এখন মঙ্গলাতে থাকি, তারপরে কালকে হয়তো কলকাতায় যাব বা কি করব, মনটা এরকম দুই মনে হয়ে রয়েছে, হয়তো মন্দিরে থাকবো বা আবার কলকাতায় চলে যাব, কলকাতায় গিয়ে ম্যাটেরিয়াল নিয়ে আসবো, ধূপকাঠি, তারপরে আবার ব্যবসা বাণিজ্য করবো বাড়িতে গিয়ে, এরকম চিন্তা রয়েছে। তা ওই দিনকে যখন মঙ্গল আরতিতে অ্যাটেন্ড করলাম, মঙ্গল আরতি হওয়ার পর যখন নৃসিংহ আরতি শুরু হলো, তখন নৃসিংহ আরতি যখন শুরু হয়েছে, তখন নৃসিংহ আরতি যখন পর্দা খুলেছে, নৃসিংহকে যখন আরতি করছেন, সে আরতি করছে, এখন দেখি একদম দিব্য পুরুষ, হ্যাঁ দিব্য পুরুষ, একদম দেহ একদম বড় দেহ, হ্যাঁ দিব্য পুরুষ, আর গেরুয়া বসনধারী, তার শিখা বড় বড় শিখা, মাথা একটা শিখা, আর হাতে যখন কর্পূর আরতি নিয়ে, কর্পূরের দীপ নিয়ে যখন তিনি নৃসিংহদেবকে আরতি করছিলেন, তখন আরতি যখন করছিলেন, তখন আমি দেখে মনে করছি এ তো কোনো সাধারণ নয়, এ কোনো দেবতা হবে। ইসকনে দেবতা থাকতেই পারে, এত বড় সংস্থা, সারা বিশ্ব জুড়ে অনেক ভক্তরা রয়েছে, হয়তো এর কোনো দেবতা হবে। তো এমন লাগছিল, কর্পূরের আগুন, ওর মধ্যে যখন কর্পূরের আগুন যখন দাউ দাউ করে জ্বলছিল দ্বীপের মধ্যে, তখন আরও ওই সেই ভক্তকে দিব্য পুরুষের মতন লাগছে, হ্যাঁ দেহটাকে। তো তারপরে আরতি শেষের পরে যখন মঙ্গল আরতির পরে অ্যানাউন্স হলো যে কি টুডে ভাগবতম ক্লাস হিজ গ্রেস হোলিনেস শ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজ, যখন মঙ্গল আরতি অ্যানাউন্স করলেন যে আজকে ভাগবত ক্লাস দেবেন শ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজ, তখন আমি ভাবলাম না, আমি এখন আর কলকাতায় যাব না, আজকে আমি ক্লাসটা শ্রবণ করব, তারপরে হয়তো আমি যাব কলকাতায়, আগে ক্লাস শুনবো। ওই জয়পতাকা স্বামী মহারাজকে কখনো দেখি নাই, তো দেখব যে জয়পতাকা স্বামী মহারাজ কে। তারপরে ক্লাস ওখানে দর্শনার্থী হওয়ার পরে যখন সবাই ক্লাসে ওই বৈষ্ণব ঠাকুরের কীর্তন করছিলেন, ইতিমধ্যে যখন ভজনটা শেষ হওয়ার মুহূর্তেই মহারাজ অনেক ভক্ত নিয়ে পিছনে, তার মহারাজের পেছনে অনেক ভক্ত হনন করে খুব আসলেন, এসে ব্যাসাসনে বসে পড়লেন। আর তাকে মহারাজকে দর্শন করেই আমি তো অবাক হয়ে গেলাম যে এই দিব্য পুরুষ, ওনাকে আমি দেখেছি আরতি করতে, নৃসিংহ আরতি করতে, সেই দিব্য পুরুষ ইনি হচ্ছেন সেই শ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজ। তো ওনাকে দেখেই আমার খুব মন দ্রবীভূত হয়ে গেল, আমার পাষাণ হৃদয় পুরো কোমল হয়ে গেল, আমার মনটা পরিবর্তন হয়ে গেল, যে ইনি সেই গুরু মহারাজ জয়পতাকা স্বামী মহারাজ। অনেকে আমাকে বলেছিল যে জয়পতাকা স্বামী মহারাজের কাছ থেকে তুমি দীক্ষা নিতে পারবে, তো যে এটা কী করে সম্ভব। তারপরে যখন ভাগবত কথা শুরু হলো, সেদিনকে ভাগবত কথার যে শ্লোক ছিল, সেই শ্লোকটা ছিল সে ধর্মহীনা মানসী পশুবি সমানা। তো ধর্মহীনা মানসী পশুবি সমানা ভাগবতের শ্লোক ছিল। তো যখন মহারাজ পাঠ করছিলেন, তখন সেই পাঠের মধ্যে শুধু আমার দিক তাকিয়েই মাঝে মাঝে শুধু এদিকে দিকে বলছেন, আর শুধু আমার দিক তাকিয়েই বলছেন, এরকম মনে হচ্ছিল। আর আমিও মহারাজের কথায় কথায় সায় দিচ্ছিলাম। মহারাজ এই কথাই বোঝাতে চেয়েছিল, যারা ধর্ম পালন না করে তাদের জীবন একটা পশুর মতন, পশুর থেকে উন্নত তারা কেউ নয়, দেখতে মানুষের মতন, কিন্তু তাদের যে আচার আচরণ, তাদের চেতনা একটা পশুর থেকে কখনো উন্নত নয়। যে আহার নিদ্রা মৈথুন, আহার নিদ্রা মৈথুন, এই নিয়েই তাদের জীবনযাপন। তো এটা পশুর মধ্যেও দেখা যায়, একটা মানুষের মধ্যেও দেখা যায়। কিন্তু মানুষ একটা দুর্লভ জনম, মানুষ একটা উন্নত প্রাণী। তো মানুষ কি করে, মানুষের মধ্যে একটা চেতনা আছে, সেটা কি আছে, মানুষের বোঝার ক্ষমতা আছে যে আমার উদ্দেশ্য কি আমার জীবনের, সে একমাত্র জানে। কিন্তু পশুরা বুঝতে পারে না, পশুদের মধ্যে এই জ্ঞানটা নাই, মানুষের মধ্যে জ্ঞান আছে। এই কথাগুলি মহারাজ বুঝাচ্ছিলেন, আর আমার দিক তাকিয়ে বুঝাচ্ছিলেন যে একটা মানুষ, আমরা সারা জীবন কি করি, পশুর মতন টাকা পয়সা রোজগার করে, মানে ভয়ের আত্মরক্ষার জন্য ঘর করি, আহার নিদ্রা, তারপরে ভয় মৈথুন, এইগুলো নিয়ে আমরা সারা জীবন চলি। তো এতে কি হয়, আমাদের জীবন কোনো উন্নত জীবন হয় না। তারপর যখন 70 বছর হয়, 80 বছর হয়, তখন আমাদের এই দেহ ত্যাগ করি, আমরা ত্যাগ করে আমাদের এই সংসার থেকে আমরা চলে যাই। কিন্তু আমরা যে সারা জীবন এত কষ্ট করে পয়সা রোজগার করলাম, টাকা পয়সা রোজগার করলাম, সেগুলো আমরা আর ভোগ করতে পারি না। তো সেই কথা অনেক বুঝাচ্ছিলেন। তাই মানুষের জন্মের উদ্দেশ্য, দুর্লভ জন্ম, যদি আমরা কৃষ্ণ ভজন না করি, তাহলে আমাদের সে জীবন একমাত্রই পশুর মতনই। তো মহারাজ বারবার ক্লাসের মধ্যে, পাঠের মধ্যে এই কথাই বোঝানোর চেষ্টা করেছিলেন, আর শুধু আমার দিক তাকিয়েই এরকমভাবে ফোকাস করছিলেন। আর আমিও মাথা জাগাচ্ছিলাম মহারাজের কথায়, ঠিক ঠিক ঠিক। এরকম করতে করতে আমার চিন্তা, যখন মহারাজের ক্লাস হয়ে গেল,
তখন সবাই প্রসাদ পেতে চলে গেল। তো প্রসাদ ইউথ যে ভক্তদের সঙ্গে আমিও গেলাম প্রসাদ পেতে। তো প্রসাদ পাওয়ার পরে এসে তখন আমি চিন্তা করছি, তখন বাজে ওই 9:30 মতন বাজে। তখন আমি চিন্তা করছি, তো মহারাজ বললেন ধর্মে না মানুষই পশুবি সমানা, তাহলে তো আমি এইসব ব্যবসা বাণিজ্য করে এত কষ্ট করে ধূপকাঠি তৈরি করতে কত কষ্ট, কলকাতায় যাও মাল আনো, সেগুলো হিসাব করো, তারপর সেগুলো তৈরি করো, প্যাকেটিং করো, মার্কেটিং করো, তারপরে টাকা উঠাতে গেলেও অনেক টাকা দিতে চায় না, অর্ধেক টাকা দেয়, তো টাকা দিতে চায় না, তো অনেক সময় লাভ লসের হিসাব করতে হয়। তো এইভাবে সংগ্রাম করে পয়সা রোজগার করে আমি গাড়ি বাড়ি করে আমার জীবনটা এইভাবে না করে, সত্যিই তো আমি যদি মন্দিরে থেকে যাই তাহলে তো আমারও এদের মতন এত সুন্দর একটা উন্নত জীবন হতে পারে। আমি এই চিন্তা করে তখন প্রসাদ পাওয়ার পরে এসে তারপর সেই তত্ত্বকেন্দ্রে গিয়ে যেখানে প্রশ্ন উত্তর জিজ্ঞাসা হয়, ওইখানে গিয়ে আবার জিজ্ঞাসা করলাম যে প্রভু আমি এখন মন্দিরে নিউ ভক্ত হতে চাই, তো কোথায় যোগাযোগ করব। তখন উনি আঙ্গুল দিয়ে দেখা দিলেন যে ওই বিল্ডিং, ওই লংবাল বিল্ডিং, ওই বিল্ডিংয়ের 16 নম্বর রুমে যাও, ওইখানে এখনই 10টার সময় নিউ ভক্ত ট্রেনিং হয় প্রত্যেক দিন, তো ওইখানে যাও, ওইখানে গিয়ে যোগাযোগ করো, তুমি ওইখানে ভক্ত হতে পারবে। তখন আমি গিয়ে ওইখানে দাঁড়িয়ে থাকলাম। তো যখন 10টা বাজবে তার 5 মিনিট আগেই এক ভক্ত আসলেন। তো ভক্তকে আমি বললাম যে প্রভুজি আমি এরকম ভক্ত হতে চাই, নিউ ভক্ত ট্রেনিং করতে চাই, ভক্ত হচ্ছে মন্দিরে থাকতে চাই। তখন উনি আমাকে বললেন ঠিক আছে, এখনই আমাদের যে নিউ ভক্ত ট্রেনিং করান সেই প্রভু এখন আসবেন, এখন সবাইকে ক্লাস করাবেন নিউ ভক্তদের, তখন তুমি ক্লাসের পরে তারপরে আমি তোমাদেরকে প্রভুর সঙ্গে মিলিয়ে দেবো। তখন আমিও ক্লাস শুনলাম, ক্লাসের পরে সকল ভক্তরা চলে গেল। তখন ওই ভক্ত আমাকে ওই নিউ ভক্ত ট্রেনিং যে আমাদের প্রভু ছিলেন, তখন প্রভু ছিলেন হচ্ছে অমৃতকরণ প্রভু, সেই অমৃতকরণ প্রভুর সঙ্গে আমাকে মিলিয়ে দিলেন যে প্রভু ভক্ত হতে চায়। তখন আমাকে জিজ্ঞাসা করলেন তুমি কোথা থেকে এসেছো, কত দূর পড়াশোনা করেছো। তো আমি বললাম, তারপর আমাকে বলে তোমার কাছে কিছু কোনো ডকুমেন্ট আছে? আমি বললাম না, আমার কিছু ডকুমেন্ট আনিনি। তো আমি বললাম সে আমার বাড়ি তো বেশি দূরে না, কাছাকাছি, আমি ডকুমেন্ট এনে দিতে পারবো। তখন ওই প্রভু বললেন না থাক, তোমাকে এখন যেতে হবে না বাড়িতে, হ্যাঁ বাড়িতে গেলে হয়তো তুমি এখন আসবে কি আসবে না, তুমি ভক্ত হতে এসছো যখন, এটা খুবই ভালো, চৈতন্য মহাপ্রভুর কৃপা তোমার প্রতি, কৃষ্ণের কৃপা তোমার প্রতি এসছে, তো সেই জন্য তুমি এখন হয়তো বাড়িতে গেলে আবার পরিবেশের জন্য সঙ্গে গেলে আবার তোমার মন চেঞ্জ হয়ে যেতে, পরিবর্তন হয়ে যেতে পারে, তা তোমার এখন বাড়ি যেতে হবে না, তুমি এখন মন্দিরে থাকো, হ্যাঁ নিউ ভক্ত ট্রেনিং করো, পরে তুমি একসময় ওইখানে ডকুমেন্ট এনে জমা দেবে। তখন আমি ওইভাবেই নিউ ভক্ত ট্রেনিং করলাম। তো নিউ ভক্ত ট্রেনিং ওইখানেইভাবেই ইস্কন মন্দিরে থেকে গেলাম। তখন এটা হচ্ছে 1999-2000, তখন 2000 শুরু হয়নি, 1999-2000 ওই সময় আমি ছিলাম ওই ইস্কন মন্দিরে শ্রীধাম মায়াপুরে। আমি নিউ ভক্ত ট্রেনিং করলাম অমৃতকরণ প্রভুর কাছে, ওইভাবে আমি ভক্ত হয়ে ইস্কন মন্দিরে আজীবন ভক্ত হয়ে থাকলাম। হরে কৃষ্ণ, তোমাদের সকলের জয় হোক। হরে কৃষ্ণ, আপনারা সকলে আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি ভক্তি জীবনে প্রভুপাদের সেবা করে যেতে পারি, হ্যাঁ কৃষ্ণের সেবা করে যেতে পারি, হ্যাঁ চৈতন্য মহাপ্রভুর আদেশ পালন করতে পারি, হ্যাঁ সে আপনারা আমাকে আশীর্বাদ করুন। হরে কৃষ্ণ।